হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা তিনটে বিষয় নিয়ে কথা বলবো। সব থেকে প্রথমে হচ্ছে রঘু ডাকাতের যে দ্বিতীয় গান আসছে ঝিলমিল লাগেটে, তো সেটা একটা গ্লিমস আজকে মেকার্সরা ড্রপ করেছে, খুবই অল্প আর কি, মানে গানটার টিজার আর কি বেসিক্যালি বলা যায়। এবং আপনাদেরকে এক্সক্লুসিভ আপডেট দিয়েছিলাম এটা কোথায় শুট হবে। তখন আমি সব থেকে প্রথম বলেছিলাম যে ক্র্যাবিতে এটাকে শুট করা হয়েছে। আমাকে অনেকে মেসেজ করেছিল যে দেবরার মতো ভিজুয়ালস লাগছে, আমাকে একজন মেসেজ করেছিল, 2-3 জন মেসেজ করেছে অ্যাকচুয়ালি। তো আমি তাদেরকে বলতে চাই যে এটা সেম লোকেশনেই শুট করা হয়েছে, যে ক্র্যাবির ওই আইল্যান্ডেই শুট করা হয়েছে, এবং ইট ইজ এ ভেরি এক্সপেন্সিভ প্লেস। হ্যাঁ, ব্যাংককে এমনি জায়গায় শুট করা আর ক্র্যাবিতে গিয়ে শুট করা দুটোর মধ্যে তফাৎ আছে। তো ক্র্যাবির ওই জায়গাতে গিয়ে শুট করা হয়েছে, তাই জন্য মানে আপনি ওই জন্য ভিজুয়ালসটা দেখে আপনার কখনোই মনে হবে না যে এটা বাংলা ছবির ভিজুয়ালস দেখছি, ঠিক আছে। তো সেটা আর কি খুবই গ্র্যান্ড লাগছে জিনিসটা। এবং দেবকে ব্যাকশটে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, ক্যামেরাটা ট্র্যাক ব্যাক করছে, দাঁড়িয়ে রয়েছে, দারুণ লাগছে ফিজিকটা যা তৈরি করেছে। এবং যে কটা শটে আমরা দেবকে পুরোপুরি দেখতে পাই না, ব্যাক শট থেকে দেখতে পাই, তাকে হেভি লাগছে। ইদিকা পালকেও খুব সুন্দর লাগছে, এবং একটা ড্রিমি ব্যাপার, যেটা দেখবেন ওরা লিখছেও আর কি ক্যাপশনে, যে রূপকথার মতো। তো একটা পুরো ড্রিম সিকোয়েন্সের মতো, সেরকমই লোকেশন, সেরকম জিনিসপত্র সবকিছু মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। লুক অ্যান্ড ফিল তো দারুণ হয়েছে। এবং তার সাথে গানটা, যে মিউজিকটার কথাও যদি বলি, নীলায়ন দা আর কি মিউজিকটার কাজ করেছেন। প্রথম গানটা রথিতে ছিল, সেটাও আমার ভালো লেগেছিল, এটা নীলায়ন করেছে, সেটাও কিন্তু বেশ ভালো হয়েছে। দ্বিতীয় গানটার মিউজিকও কিন্তু বেশ ভালো কাজ হয়েছে এবং শুনতে খুবই ভালো লাগছে। সাউন্ডস্কেপটা এখন অব্দি যে মানে গ্লিমসে যতটা শুনতে পাচ্ছি, সেটা পুরোপুরি একটা সাউথের গান বা একটা বলিউডের গানের যে স্ট্যান্ডার্ড হয়, তার যে মিউজিক যেরকম হয় সেই লেভেলেরই হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কিন্তু গ্লিমসটা খুবই ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলেছি অনুরাগ কাশ্যপের আপকামিং ছবি, যেটা এই সেপ্টেম্বর মাসেই মুক্তি পেতে চলেছে, নিশানজি। তার ট্রেলার চলে এসছে। তো এখানেও বেসিক্যালি সিনার্স বলে যে ছবিটা রিভিউ করেছিলাম, ওখানে যেমন দুই ভাই জমজ ছিল, এখানেও আর কি আমরা দুই জমজ ভাইকে দেখতে পাচ্ছি, এবং তারা খুব ডিস্টিংটিভ, একজন খুব ভদ্র আর একজন আর কি পুরো গুন্ডা আর কি। এবং তার পরবর্তীতে এরা দুজন মিলে একটা গ্যাং তৈরি করছে, সেটার মধ্যে যে গুন্ডা ভাইটা আছে তার একটা গার্লফ্রেন্ডও রয়েছে, এবং যে ভদ্র ভাইটা আছে ওরও একটা প্রেমিকা রয়েছে। এবার এদের উপরে একজন গ্যাংস্টার রয়েছে, যে বেসিক্যালি এদেরকে কন্ট্রোল করে, বা সে ওদেরকে একটা পয়েন্টের পরে ইনস্ট্রাকশন দিচ্ছে, এই যে মেয়েটা, যে ভাইটার কি একটু গুন্ডা টাইপের, তার যে গার্লফ্রেন্ড, তাকে মেরে ফেলতে হবে। এবার সেইখান থেকে এদের মধ্যে একটা ঝামেলা চলছে। এবং এই জোনটা হচ্ছে পুরোপুরি মুক্কাবাজ, গ্যাংস অফ ওয়াসেপুর, যে জোনটার মধ্যে অনুরাগ কাশ্যপ অপারেট করেছিল, সেই জোনটার মধ্যেই এই ছবিটাও আর কি হয়েছে। মানে একদম পুরো রুটেড নর্থ ইন্ডিয়ান একটা বেল্টে ব্যাকড্রপে গল্পটা চলছে, এবং তাই জন্য কিন্তু হিউমারটা ভালো ওয়ার্ক করে। এই জায়গাতে যেহেতু অনুরাগ কাশ্যপ নিজে থেকেছিল ছোটবেলায়, তাই জন্য এখানকার মিলিউটাকেও খুব ভালো ক্যাপচার করতে পারে। আজকে দেখবেন মুক্কাবাজ হলে হয়তো বিশাল হিট হয়নি, বাট এখনো কিন্তু সিনগুলো কিন্তু ফেসবুকে মারাত্মক ভাইরাল হয়। প্রচুর হিউমার আছে, প্রত্যেকটা সিনের মধ্যেই একটা ইনবিল্ড হিউমার আছে, এবং পুরো রিয়েলিস্টিক ভাবে জিনিসটাকে দেখিয়েছিল। তো সেটা কিন্তু এটার ক্ষেত্রেও হতে চলেছে, এবং অনুরাগ কাশ্যপ এই জোনটা খুব ভালোভাবে করতে পারে। তো আমার জন্য ট্রেলারটা পার্সোনালি খুব ওয়ার্ক করেছে। এবং আমাদের ঠাকরে রয়েছে আর কি, রাজ ঠাকরের ছেলে রয়েছে এখানে। তো দেখা যাক তার পারফরমেন্স কিরকম হয়, তার ডেবিউ ছবি। বাকি তো খুব ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, নিউ কামার্সদেরকে নিয়ে করছে, তো সেটার একটা ভাইব্রেন্ট এনার্জিও রয়েছে। আর বাকি সবকিছু মিলে ট্রেলারটা খুব কালারফুল হয়েছে। দেখা যাক অনুরাগ কাশ্যপ এবারে একটা কামব্যাক করে কিনা, বিকজ মাঝে তার কিছু ছবি হয়েছে যেগুলো তার ডিরেক্টোরিয়াল যে ক্যালিবারের যে সিনেমা সে বানিয়ে এসছে, সেই তুলনায় আর কি লাস্ট আমার মুক্কাবাজি খুব ভালো লেগেছিল। তারপর থেকে সে যে ছবিগুলো ডিরেক্ট করেছে, সেগুলো সেই স্ট্যান্ডার্ডের মনে হয়নি। তো সেখানে আমার আশা রয়েছে, আশা রাখছি এই ছবিটার মাধ্যমে অনুরাগ কাশ্যপের কামব্যাক হবে। এবং আপনাদেরকে বলে রাখি, এই ছবিটা একটা টাইমে অনুরাগ কাশ্যপ কিন্তু সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বানাবে ঠিক করেছিল, তাকে অ্যাপ্রোচও করেছিল, বাট সেই সময় আর কি সুশান্ত সিং রাজপুত ধর্মা প্রোডাকশনের সাথে ছবি করছিল, এবং সেই কারণে সে করতে নারাজ হয়ে যায় আর কি, না করে দেয় আর কি। এবং অনুরাগ কাশ্যপ এতদিন অপেক্ষা এই কারণে করেছে, বিকজ সে যেভাবে এই গল্পটা বলতে চাইছে, যেভাবে ভিজুয়ালাইজ করেছিল, সে কোন রকম কম্প্রোমাইজ করতে চাইছিল না। তো দেখা যাক, অনুরাগ কাশ্যপের ইন্টারভিউ ইত্যাদি দেখে তো লাগছে যে কনফিডেন্স তাকে দেখে মনে হচ্ছে। আর বান্দার বলে যে ছবিটা আছে, ওটার জন্য আমি ওয়েট করে আছি। বান্দার একটা পুরোপুরি রিয়েলিস্টিক জোনে একটা ক্যারেক্টার স্টাডি টাইপের ছবি হবে, আর ওটা আগলি জোনের মধ্যে হবে অনেকটা বেশি। আর এটা অনেকটা গ্যাংস অফ ওয়াসেপুর এবং মুক্কাবাজ জোনের মধ্যে। তো লাস্ট তার যে ছবিটা আমার খুব ভালো লেগেছিল, সেটা মুক্কাবাজ। তার পরবর্তীতে ছবিগুলো সেই স্ট্যান্ডার্ডের হয়নি। তো দেখা যাক, আশা করছি এই ছবিটার মাধ্যমে অনুরাগ কাশ্যপ কামব্যাক করবে, এবং নিউ কামার্সদেরকে নিয়ে কাজ করছে, তাই জন্য একটা ভাইব্রেন্ট একটা এনার্জি তো রয়েছে, যেটার কথা বলছিলাম। সবকিছু মিলিয়ে এখন অব্দি তো পজিটিভ লাগছে। বা দেখার বিষয় এটাই যে এই ধরনের ছবি ওটিটিতে ভালো ওয়ার্ক করে, কিন্তু সেটাকে হলে যখন নিয়ে আসছে, তখন কি লেভেলে প্রচার তারা করবে, এবং সেটা কতটা দর্শকের সাথে কানেক্ট করবে, লোকে হলে গিয়ে দেখবে কিনা, নাকি পরবর্তীকালে ওটিটিতে দেখবে, যেটা সুপারভাইজার মালিকমের সাথে হয়েছিল। খুব ভালো ছবি ছিল, অ্যামাজনেরই ছবি ছিল, কিন্তু কোথাও গিয়ে লোকে ওটিটিতে দেখেছে, যখন হলে এসছে সেই সময় লোকে দেখেনি। তো দেখা যাক সেটা নিশানজির ক্ষেত্রেও হয় কিনা, লেটস সি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এর পরবর্তীতে লাস্ট আমরা কথা বলে হচ্ছে ওই হন্টেড বলে, গোস্টস অফ দ্য পাস্ট, এই ছবিটাকে নিয়ে। তো ভাই এটা একটা টিজার হয়েছে, এটা কি কাজ হয়েছে ভাই! একটা টাইমে বিক্রম ভট্ট কত ভালো ভালো হরর ছবি বানিয়েছে, রাজ বানিয়েছে, 1920 বানিয়েছে, বিদেশ থেকে ইন্সপায়ার্ড হয়েছে, কিন্তু একটা
তার সিগনেচার ছিল নিজস্ব। একটা লোক দেখুন, হরর ছবি অল্প বাজেটেই হবে, আমি বুঝতে পারছি, কম খরচা করুন। আগেও এই 1920 নিউ কামার্সদেরকে নিয়ে বানিয়েছিল, বাট একটা গথিক ফিল ছিল, একটা কাসেলের মধ্যে গিয়ে শুট করা, একটা গা ছমছমের ব্যাপার ছিল, ভিজুয়ালস গুলো খুব ভালো ছিল। এখানে একটা ভিজুয়ালস হচ্ছে পুরো ডিজিটালি রেন্ডার করা জিনিসপত্র, পুরো গ্রাফিক্স এর মধ্যে করেছে, এবং তার কোয়ালিটি মানে থার্ড গ্রেড, কার্টুনের মতো লাগছে দেখতে। এটা কে করে? মানে বিক্রম ভাট কোথায় নেমে গেছে? লাস্ট কিছু বছরে যে কটা কাজ বিক্রম ভাট করছে, মানে জাস্ট জঘন্য। একটা টাইমে গুলামের মতো সেই ছবি করেছে, কত ভালো ভালো ছবি করেছে বিক্রম ভাট, দেখে খুব খারাপ লাগে আর কি। আর মিমোর ক্ষেত্রে আমি আশা করেছিলাম, এবং মিঠুন চক্রবর্তী বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে হন্টেডে তার কাজ ভালো, এবং খিলাড়িতে সরি যেন খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে তার পারফরমেন্স অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। তো তাই থেকে আমি আশা রাখছিলাম যে এই ছবিটা যদি একটা ডিসেন্ট হয়, এবং যেহেতু ওই হন্টেড 3D সেই সময় ওয়ার্ক করেছিল 3D গিমিকটার জন্য, এবং হন্টেড 3D কিন্তু ভালো ছবি, মানে ডিসেন্ট একটা হরর ছবি, এবং সেখানে ওই যে ভূতটা হয়েছিল যে প্রফেসর, তার কিন্তু কাজ ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে সেই সময় ছবিটা ওয়ার্ক করেছিল। বাট এটা দেখে ভাই, এটা কেউ হলে দেখতে যাবে? আপনি জাস্ট ভাবুন কি ভিজুয়ালস দিয়েছে, এটা কেউ টাকা খরচা করে দেখতে যাবে? এবং বাকি মানে মিমোকে বাদে বাকি একটাতে পারফরমেন্স দেখুন, মনে হচ্ছে কোনো শর্ট ফিল্ম দেখছি, অ্যামেচার কোনো কলেজ প্রজেক্ট দেখছি। এত বাজে পারফরমেন্সেস, এত বাজে বাজে অ্যাক্টার্সদেরকে নেওয়া হয়েছে, এবং যেখানে ভূতটা মারতে আসছে ওখানটা একদম জঘন্য। যদি ভালো কিছু হয়ে থাকে, পিছনে যে মিউজিকটা বাজছে, যে গানটা বাজছে, সেটার মধ্যে একটা গা ছমছমের ব্যাপার আছে। বাকি কিন্তু টিজারটার মধ্যে ভিজুয়াল বলুন, পারফরমেন্স বলুন, সব জঘন্য লাগছে। মানে টিজারটা দেখেই বমি পেয়ে যাচ্ছে, এতটাই খারাপ হয়েছে। আমি জানি না ভাই, একটা ডিরেক্টরে এতটা ডাউনগ্রেড কি করে হতে পারে। এটাই বলার ছিল। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।